যদি এই কথা বিশ্বাস করো, আমি মুহাম্মাদের এই কথা যদি বিশ্বাস করো, পাহাড়ের আড়ালে শত্রু তোমাদেরকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাদেরকে গ্রাস করতে পারে, এই কথাটুকু যদি বিশ্বাস করো, আমার এই কালামটা যদি বিশ্বাস করো, তাহলে সকলে আমার সঙ্গে একটা বাক্য বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালিমার দাওয়াত যখন দিল, যে কোনো উপাস্য নেই, একমাত্র উপাস্য হলো আসমানের মালিক, একমাত্র উপাস্য হলো আসমানের মালিক। আর কোনো বুত পূজা করা যাবে না, কোনো পাথর পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, কোনো দেবতার পূজা করা যাবে না। একমাত্র উপাসনা করতে হবে, ইবাদত করতে হবে আসমানের মালিকের। এই মিটিংয়ের ভিতরে আবুল আহাব যে সূরা তেলাওয়াত করছি, এই আবুল আহাব এই মিটিংয়ের ভিতরে ছিল। এই আবুল আহাব বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। এ মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই জন্য বুঝে আমাদেরকে আজকে এখানে একত্রিত করেছো। তুমি যেই খুদার ইবাদতের দাওয়াত দিচ্ছ, যেই খুদার উপাসনার দাওয়াত দিচ্ছ, সেই খুদা তো একজন। আর এইখানে কাবার ভিতরে ৩৬০টা মূর্তি আছে। এই ৩৬০টা মূর্তির পূজা করেও এরপরেও আমাদের অভাব দূর হয় না। আমরা এবার মনে মনে চিন্তা ভাবনা করতেছি যে আমাদের ক্ষুধার সংখ্যা আরো বাড়াইয়া দিব। বলেন নাউজুবিল্লাহ। এক ক্ষুধার দাওয়াত দিলে আমাদের পূরণগুলো, আমাদের আশাগুলো কিভাবে পূরণ হবে? আমরা ৩৬০টা মূর্তির পূজা করি, এরপরেও আমাদের অভাব দূর হয় না। যদি বুঝতাম তুমি এমন মূর্তিগুলোর দাওয়াত দিচ্ছ, এমন ক্ষুধার দাওয়াত দিচ্ছ, এমন ক্ষুধার দাওয়াত দিচ্ছ, যদি বুঝতাম যে তোমাদের ক্ষুধা আমাদের চেয়েও বেশি, তাহলে না সব কিছু ছেড়ে দিয়ে আমরা তোমার ক্ষুধাকে মেনে নিতাম, তোমার ক্ষুধার ইবাদতে লিপ্ত হয়ে যেতাম। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আলিহাযা জামাতানা, এই জন্য বুঝি আমাদেরকে এই পাহাড়ের পাদদেশে একত্রিত করেছো। হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য বুঝি আমাদেরকে এই পাহাড়ে একত্রিত করেছো। এই কথা বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারাটা মলিন হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে কষ্ট আসে। এই কাফেরদের এই জমায়েতের ভিতরে আবুল আহাবের যত ছেলা চামুন্ডা ছিল, আবুল আহাবের যত যোগালি ছিল, যত ছেলা চামুন্ডা ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থান থেকে যখন আবুল আহাবের কথার ব্যথায় ব্যতীত হয়ে যখন ওই স্থান থেকে যখন আল্লাহর রাসূল চলে গেলেন, এরপরে এই দিকে আবুল আহাব এক জায়গায় তার উত্তরসূরিদেরকে নিয়ে বলতেছে, মুহাম্মদকে একটা দিয়েছি। উত্তরসূরিরা বলতেছে খুব সুন্দর হয়েছে। উত্তরসূরি যারা ছিল, আবুল আহাবের যারা ছেলা চামুন্ডা ছিল, এইরকম ভাবে জায়গা জায়গা ওর অপমান কইরেন। এতদিন পর্যন্ত বিশ্বস্ত মনে করেছিলাম, দেখছেন কাজটা করছে কি, আমরা ৩৬০টার দেবতার পূজা করি, আর এখন সে আইসা দাওয়াত দেয় আসমানে বলি এক ক্ষুধা আছে যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, এমন এক ক্ষুধার দাওয়াত দেয় যেটা আমরা কোনোদিন দেখিও নাই। আবার বলি সে এক ক্ষুধা, ৩৬০টার পূজা কইরাই অভাব দূর হইতেছে না, আবার এক ক্ষুধাকে অনুসরণ কইরা বুঝি আমাদের অভাব দূর হবে। তো উপস্থিত যারা ছিল, কিছু লিডার মাঝে মাঝে এরকমভাবে সাইজ করেন মোহাম্মদকে, মোহাম্মদের কিন্তু ভবিষ্যৎ ভালো না দেখতেছি। ও কেমন, এরা জায়গা জায়গায় আপনি সাইজ করেন, কিছুদিন পরে কিন্তু ধর্মের কোনো নাম নিশানা রাখবে না। এই কথাগুলো
যখন ওই দিকে আবুল আহাব তার উত্তর সূরিদেরকে নিয়ে যখন এই কথাগুলো বলতেছিল, ওইদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে কষ্টটা কিন্তু বাড়তেই আছে। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে কষ্ট বেড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিবরিল রে, আমার মুহাম্মদের দিলের ভিতর বুঝি আবার কষ্টটা শুধু বাড়তেই আছে। কোথায় আছো রে? আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও যে আপনাকে ধ্বংসের জন্য আহ্বান করেছে, আপনি ধ্বংস হন। ধ্বংস আপনার জন্য নয়, যে বলেছে তার পরিবার এবং সে নিজে ধ্বংস হবে। জিবরিল আমিন সূরা লাহাব নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কষ্ট দেওয়া মানে আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া, আপনার কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। আপনার যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের দাঁত ভাঙ্গা জবাব মেসেজ আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। তাব্বাত, আবু লাহাব নবীজির জন্য বদদুয়া করেছিল, নবীজি ধ্বংস হও, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ রাব্বুল আলামিন আরো আকবারে বলছেন, যে আপনাকে ধ্বংসের জন্য প্রার্থনা করে ধ্বংসের আহ্বান করেছে, বদদুয়া করেছে, আমি আরো আকবারে বলেছি সে ধ্বংস হয়ে গেছে। ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব নিজে ধ্বংস হয়েছে, তার দুই হাত ধ্বংস হয়েছে, ওয়া তাব্বা, এবং সে নিজেও ধ্বংস হয়ে গেছে। এই আয়াত যখন জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসে, শোনায় দেয়, উপস্থিত পাশে সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরাম এই আয়াত শুনে অত্যন্ত খুশি হলেন। তারা কি আরবি বুঝে না, বুঝতো কিনা বলেন? সাহাবায়ে কেরাম আরবি বুঝতো না? সৌদি আরব যারা আছে এরা কি, এদের ভাষা কি আরবি না? তাহলে ওরা বুঝতো না? যখন এই আয়াত নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম আনন্দ খুশিতে উল্লাহারা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার বুঝি আপনার এই কঠিন প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব আসমানের মালিক দিয়েছেন। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই মেসেজটা কি এখন আমরা মক্কার আনাচে কানাচে, মক্কার অলি গলিতে, পুরো মক্কাতে কি এই মেসেজটা এখন আমরা পৌঁছাইতে পারবো? এই পারমিশন আছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রে আবু বকর, হ্যাঁ, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া এক মেসেজ। ওই মেসেজ তুমি পুরো মক্কাতে তুমি পৌঁছে দিতে পারো, ঘোষণা দিতে পারো। এই আয়াত নিয়ে যখন কয়েকজন সাহাবী মক্কার আনাচে কানাচে ঘোষণা দিতে লাগলো যে আবু লাহাব নবীর জন্য এই বদ্ধ করেছিল, আবু লাহাবের জন্য ধ্বংস অনিবার্য, এমনকি ওয়া তাব্বা, সে ধ্বংস হয়ে গেছে। এই মেসেজটা দেওয়ার জন্য এক গলিতে বের হলো, সামনে দেখতে পেল আবু লাহাব তার ছানা চামুন্ডা নিয়ে এক জায়গায় মিটিং করতেছে। ওই মিটিংয়ের মাঝখানে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে শুরু করে দিয়েছেন, তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই আয়াত আবু লাহাবের মিটিংয়ের মাঝখানে গিয়ে ছাইরে দিছে। এখন আবু লাহাবের কাছে যারা ছিল এটা বুঝতে আর বাকি রয়েছে কি, যে সর্বনাশ, আবু লাহাব দোয়া করেছিল নবীজি ধ্বংস হইতো। আয়াতের এই কালামের মর্ম অর্থ দিতে কি ভিন্ন রকম, যে তাব্বাত ইয়াদা আবি, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আর কি ওয়া তাব্বা,
আর সে নিজেও ধ্বংস হোক। এই আয়াত যখন আবুল আহাবের এই মজলিসের ভিতরে যখন শোনায় দিল, আবু বকর উঠে দিছে দৌড়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবুল আহাবের মজলিসে যখন শোনায় দিল, আবুল আহাব উঠে দিছে দৌড়। সর্বনাশ, আর টাকা যায় না যে ধ্বংস হয়ে গেছি, নিজেও হাতও ধ্বংস হয়ে গেছি, আবার জানি কখন উপর থেকে গজব আসে। এই জন্য হ্যাঁ উঠে দিছে দৌড়। সাথে যারা সেলা চামুন্ডা ছিল পান জায়গায় দৌড়া ধরছে। তাফসীরের কিতাবে এমন আসছে যে কোথায় যান লিডার, আমাদেরকে বাঁচান, আপনি একা বাইসা যাবেন হবে না, আমাদেরকে নিয়ে বাঁচান। চতুর্দিক থেকে যখন ধরল, আবুল আহাব বলে আবার বুঝি ছাড়ো, আর বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। এটা তো এমন একটা কোড, এমন একটা মেসেজ, এমন একটা কালাম, যে কালামের ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই। এবার বুঝি কখন আমি অচল হয়ে যাই, কখন জানি ধ্বংস হয়ে যায়। উপস্থিত যারা ছিল লিডার, শুধু একারই বলা হয়েছে আপনার হাত দুইটা ধ্বংস হয়ে গেছে, দুইটা হাত ধ্বংস হয়ে গেছে, আপনার ডান হাত এবং বাম হাত ধ্বংস হয়ে গেছে। মনে করবেন লিডার এই দুইটার ভিতরে আরো 4টা আছে, সেইটাও ধ্বংস হয়েছে। দুইটার ভিতরে আরো 4টা বিষয় আছে, এইটা সহ আপনি ধ্বংস হয়ে গেছেন। এই কথা শুই না, আগে তো মোহাম্মদের দিলের ভিতরে কষ্ট বেড়ে গিয়েছিল, এখন বুঝি আবুল আহাব আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাইতেছে। কি করলাম, কি করলাম। আবুল আহাবের ছেলে চামুন্ডারা বলে আপনার ডান হাত বাম হাত এই উভয়টা তো ধ্বংস হবেই, আপনার দুনিয়া আখিরাত এইটিও ধ্বংস হয়েছে, আপনার ছেলে সন্তান বউ বাচ্চা বিবি বাচ্চা যা আছে এগুলো ধ্বংস, আপনার ধন সম্পদ যেগুলো আছে এগুলো ধ্বংস, সব কিছুই বরবাদ, আপনার কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রব্বুল আলামিন পরক্ষণে আরেকটা আয়াত নাজিল করে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবের ধন সম্পদ যেগুলো আছে এগুলো কোনো কাজে আসবে না, আর এগুলো দিয়ে কেউ ভবিষ্যতে কোনো ধরনের কাজ বা উপকৃত হতে পারবে না। সায়াসলা নারান যাতা লাগাবিউ ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। শুধু আবুল আহাব একা ধ্বংস হয় নাই, আস্তে আস্তে পর্যায়ক্রম, আগে সে নিজে ধ্বংস হয়েছে, এরপরে তার সম্পদ যেগুলো ছিল এগুলো ধ্বংসের ঘোষণা আসছে। এরপরে আয়াত নাজিল হয়ে গেছে, সায়াসলা নারান যাতা লাগাবিউ ওয়ামরাআতুহু। অচিরেই আবুল আহাব এবং তার স্ত্রীকে জাহান্নামের বিভীষিকাময় আগুন তাদেরকে গ্রাস করে ফেলবে, জাহান্নামের আগুনে তারা প্রবেশ করবে। লাহাবি আমরাতু, আবুল আহাব নিজেও ধ্বংস হবে, আবুল আহাবের স্ত্রীও ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার এখন প্রশ্ন করতে পারেন, দোষ করলে তো আবুল আহাব করতে, তার বিবি কেন, তার বিবির কথা আসলো কেন? হাদিসের তাফসীরের কিতাবে আসছে, হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব, হাম্মালুন হাম্মালাতুন। আবুল আহাবের যিনি স্ত্রী ছিলেন ওর নাম ছিল উম্মে জামিল। এই উম্মে জামিল সে বহনকারিণী ছিল। তাফসীরের কিতাবে আসছে হাম্মালাতাল হাতাব এর অর্থ হলো লাকড়ি বহনকারিণী। তাফসীরের কিতাবের আরেকটা ব্যাখ্যা আসছে, এই আবুল আহাবের স্ত্রী এই উম্মে জামিল শুধু চুগলখড়ি করত, এক জায়গার কথাই অন্য জায়গায় গিয়ে লাগাইতো, অন্য জায়গার কথায় গিয়ে আরেক জায়গায় গিয়ে লাগাইতো। সে শুধু চুগলখড়িতে ব্যস্ত ছিল, এক জায়গার কথাই অন্য জায়গায় গিয়ে লাগাইতো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার উপাধি দিয়েছেন হাম্মালাতাল হাতাব। আবুল আহাবের স্ত্রী ধ্বংস হওয়ার কারণ হলো সে গীবত করত, মানুষের চুগলখড়ি করত। যখন মুহাম্মদ শুরু করে দেয়, এই খবর যখন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের কাছে গিয়ে এসে পৌঁছে, উম্মে জামিল বলেন, এবার বুঝি মক্কার পাগলকে, পাগলের পিছন ধরছ, মক্কার পাগলের পালাই পড়ছ, মক্কার পাগলকে আবার অনুসরণ করতে লাগছ। এ হলো মক্কার সবচেয়ে বড় পাগল, এ হলো মক্কার ভিতরে সবচেয়ে বড় জাদুকর।
এর পালায় যারা পড়ে দুনিয়াও শেষ হয়, আখেরাতও শেষ হয়। বিন্দু পরিমাণ ইমান নাই, আবার আখেরাতের আশার কোনো শেষ নাই তার। বলতেছে এর পালায় যদি পড়ো, সাহিরের পালায় যদি পড়ো, জাদুকরের পালায় যদি পড়ো, সব কিছু শেষ হয়ে যাবে। আর এ হলো মক্কার সবচেয়ে বড় পাগল। এই বলে এই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল নিজের খায়া পরের ঘরের দরজার সামনে গিয়ে এই দাওয়াত দিতেছে, মোহাম্মদ নামের কোনো ব্যক্তি যদি দাওয়াত দিতে আসে তাহলে মনে করবা তার চেয়ে বড় পাগল এই মক্কার জমিনে আর কেউ হতে পারে না। সুতরাং যদি তার দাওয়াত যদি গ্রহণ করো তাহলে তুমিও নিজেও পাগলের অনুসারী হয়ে যাইবা। এই দাওয়াত যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এবার যাদের কাছে এই কথা নিয়ে উম্মে জামিল যায় তারা সকলেই বলে যদি পাগল হয় তাহলে তার পিছনে তো মানুষ কেন, এই মোহাম্মদের পিছনে তো মানুষ কেন? যেহেতু দেখা যায় তার পিছনে মানুষের সিরিয়াল, তাহলে পাগল হলেও এটা কোনো সাধারণ পাগল না, এটা এক মক্কার ভিতরে সবচেয়ে বড় ধরনের পাগল হবে। এই বুঝে আবার সকলেই লাগ শুরু করলো। তাহলে আবার যাই মক্কার ভিতরে কেমন পাগল আসছে, ওই পাগলটাকে গিয়ে দেখে আসি। মানুষ যখন দলবদ্ধ হয়ে পাগল দেখতে যায়, খানায় কাবার প্রান্তে গিয়ে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার আলোয় নুরানি চেহারার আলোয় খানায় কাবার প্রান্তর, প্রতিটা খানায় কাবার চতুর্দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার আলোর দ্বারা পুরো খানায় কাবা আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর কি জানি টুট দিয়ে এরকম ভাবে নাড়াচ্ছে আর পড়ছে। এবার ওই সমস্ত মানুষ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এত সুন্দর চেহারা। এবার বলতে লাগলেন, কি টুডের ভিতরে কি পির করে পড়ছেন, আমাদেরকে একটু শোনাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কালাম শোনাইলেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এই চন্দ্রমিল আয়াতগুলো যখন শোনাইলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলেন, আর এত মধুর কোরআন তেলাওয়াত যখন শুনাইলেন, এই দুই জিনিসের পাগলে তারা আকৃষ্ট হয়ে সকলেই নবীজির হাত ধরে কালিমা পড়ে খানায় কাবার ভিতরে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই সংবাদ যখন উম্মে জামিলের কাছে আসছে, কথাগুলো মনে রাখেন, তাফসির করতেছি সূরা লাহাবের। এই সংবাদ যখন উম্মে জামিলের কাছে আসছে, বলতেছে সর্বনাশ করে ফেলছে, আগেরটাই তো ভালো আছিল, দাওয়াত দিছিলাম না হেডাই একটা আছিল, এখন দাওয়াত দিকে আরও তার সংখ্যা বাড়তেছে, দিন দিন কালিমা হইরা মুসলমান হইতেছে, কে বোল্ডাই করছি। এখন উম্মে জামিল সে নিয়ত করছে এবার মুহাম্মদকে রাখবো না, এবার মুহাম্মদকে রাখবো না। এই উম্মে জামিল সে পাথর নিয়ে, দুই হাতে দুই পাথর নিয়ে মক্কার দিকে রওনা করেছে, মোহাম্মদকে যেখানে পাবে সেখানে শেষ করে দিবে। এই পাথর নিয়ে যখন উম্মে জামিল খানে কাবার দিকে আসে, পাশে বসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচি এবং আপনার বেয়াইন, এই কথা তো বলছি না চাচি কেন, কারণ আবুল আহাব তো রাসূলের চাচা, আর বেআইন হলো নবুয়ত প্রাপ্তির আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে আবুল আহাবের দুই ছেলের কাছে বিয়ে দিয়েছিল। বিয়ে তো দিতে হইব, নবুয়ত পাইছে না, তাহলে বিয়ের বিধান ছিল না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার বুঝি আপনার চাচি আর আপনার বেআইন দিকে পাথর নিয়ে আসতেছে, আপনার তো শেষ করে ফেলবে। যখন উম্মে জামিল খানে কাবার ভিতরে ঢুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, রে আবু বকর, টেনশন করার কারণ নেই, আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করব,
আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করব, আর এই মহাগ্রন্থ আল কোরআন সকল প্রকার বিপদ আপত্তি থেকে আমাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন তানজিলাল আজিজির রহিম। এই আয়াতগুলো যখন শুনাইতেছিলেন, পড়তেছিলেন, উম্মে জামিল এসে বলে, রে আবু বকর, মোহাম্মদ কোথায়? এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আর আবু বকর মুহাম্মাদের পাশে বসা, আল্লাহর রাসূলের পাশে বসা। আর উম্মে জামিল আয়েশা আবু বকরকে বলে, তোমাদের মক্কার বড় পাগলাটা কোথায়? সকলে বলেন নাউজুবিল্লাহ। তেলাওয়াত করতেছে কোরআন, বলতেছে মক্কার মুহাম্মদ কই? ও পালাইছে বুঝি? আর যদি পাইতাম তাহলে তার খবর ছিল। যদি মোহাম্মদকে আজকে পাইতাম তাহলে তারই একদিন ছিল, না হয় আমারই একদিন ছিল। যদি পাইতাম তাহলে তার খবর ছিল। কারণ আমার পাওয়ার সম্পর্কে তুমি জানো? কারণ আমার পাওয়ার তো যেমন তেমন পাওয়ার না। আমার পাওয়ার হলো এই দেশ যারা চালায় সেই দুই নেতার সম্পর্ক আমার সাথে আছে। এক হইল আবু লাহাবের স্ত্রী আমি, আর আবু জাহেলের কন্যা আমি, এরাই দেশ চালায়। তাহলে আমার পাওয়ারটা কেমন তুমি বুঝো। আর মোহাম্মদের মতন এক মানুষ, সাধারণ মানুষ, বুঝি আমার এই পালা থেকে সে পালিয়ে যাবে। আজকে সে তার ভাগ্য ভালো, কপাল ভালো, সে পালিয়ে গেছে। এবার বুঝি উম্মে জামিল চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবীজি, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আমি দেখতেছিলাম, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন, আমি দেখতেছিলাম, কিন্তু আপনার চাচি একবারে কাছ থেকে এসে ঘুরে গেল, বুঝলাম না আপনাকে দেখলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, রে আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অগ্রিম জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে, ওয়া ইযা ক্বারাআতাল কুরআন ওয়াজআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। এই আয়াত জানিয়ে দিচ্ছেন, জানিয়ে দেব, এই কথাটা বললেন, তাফসির শেষ, শুধু আয়াতটা বলছি। এই আয়াত জানিয়ে দেওয়ার পরে বলতেছেন, হে আবু বকর, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে হে মুহাম্মদ, তুমি কোরআন পড়তেছো, আর যে আখিরাতকে বিশ্বাস করে না, তোমাকে যে বিশ্বাস করে না, তোমার কোরআন তেলাওয়াত এবং যারা অবিশ্বাসী এদের মাঝখানে আমি এমন একটা পর্দা ফেলে দিয়েছি, হিজাবা মাসতুরা, এমন একটা গোপন পর্দা ফেলে দিয়েছি, যে গোপন পর্দা দিয়ে আমি আল্লাহ রাসূলকে ওই সময় আবৃত করে রেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আবৃত চাদর দিয়ে ঢেকে রাখলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হাম্মালাতাল হাতাব। আবু লাহাব শুধু ধ্বংস হবে তাই না, আবু লাহাবের স্ত্রী আরো বড় দোষী, সে আরো আগে ধ্বংস হওয়ার কথা। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আয়াতও শেষ, শানি নজুলও শেষ, সূরার তাফসীরও শেষ হয়ে গেছে। এখান থেকে আমরা শিখলাম কি? শুধু চিল্লাপাল্লা শিখছি? কি শিখলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। কি দিয়েছেন? একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। কাদেরকে? কাফেরদেরকে। তো এখন আর জমানার কাফেরকে, যারা মসজিদে আসে না, এই হুকমান কাফের, যারা মসজিদে আসে না, যারা কোরআনী বিধান মানে না, যারা রাসূলের বিধান মানে না, যারা রাসূলের সুন্নাহ মানে না, যারা কোরআন সুন্নাহর বহির্ভূত কাজ করবে, এরা হুকমান কাফের। এদেরকে ঠিক করতে হলে কি করতে হবে? কি করতে হবে? কথা বলেন। দাওয়াত দিতে হবে। সুতরাং ওই দাওয়াত এমন এক জিনিস, দাওয়াত যারা দিবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আসছে,
তার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি করে দিবেন, দিলকে উন্নতি করে দিবেন, চেহারার ভিতরে নূর পয়দা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শান শৌকত ইজ্জত আর ইব্রু আর মর্যাদা হাসরের ময়দানে সাহাবায়ে কেরামের সাথে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকেই এখান থেকে আজকের শিক্ষা হলো যে আমাদের দাওয়াত দিতে হবে, আমাদের একে অপরকে পরস্পর দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি কথাগুলোর উপর